بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والأشرف والمسلمين والبعد سبحان الله وبحمده سبحان الله العظيم আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো একটা সুন্দর ক্লাসে পবিত্র কোরআন শেখার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের বিগত ক্লাসগুলোতে আরবি হরফের বিভিন্ন নিয়ম পড়ছিলাম। প্রথমে আমরা পড়ছিলাম হরকত। প্রথমে আমরা সর্বপ্রথম পড়ছি হরফ। আরবি হরফ হচ্ছে 29টি। এর মধ্যে 15টা হরফ হচ্ছে নোক্তাওয়ালা, 14টা হরফ হচ্ছে নোক্তা ছাড়া। এই নোক্তাওয়ালা এবং নোক্তা ছাড়া হরফ এগুলাকে আমরা বিভিন্নভাবে পড়ছি। এই টোটাল হরফগুলার 17টা উচ্চারণের স্থান আছে, এগুলাকে বলা হয় মাখরাজ। মাখরাজগুলোকে আমরা পড়ছিলাম। এরপরে আমরা পড়ছিলাম হরকত। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়, ঠিক আছে। এরপরে আমরা পড়েছিলাম জজম বা সাকিন। জবরের বাম পাশে যদি কোনো খালি হরফ থাকে, সেটাকে যদি এরকম তার উপরে একটা চিহ্ন থাকে, এরকম জজমের চিহ্নটা 3 ভাবে আসতে পারে। এরকম ভাবে একটা আসতে পারে, একটা এরকম ভাবে আসতে পারে, একটা এরকম গোল মতো আসতে পারে, ঠিক আছে, অক্ষরের উপরে। এই 3টার যে কোনো একটা যদি আসে, তাহলে আমরা এটা বুঝবো যে এটা হচ্ছে জজমের চিহ্ন বা এটা সাকিনের চিহ্ন। এখন প্রশ্ন হচ্ছে, জজম আর সাকিনের মধ্যে পার্থক্য কি? জজম হচ্ছে বাংলায়, সাকিন হচ্ছে আরবিতে। একই জিনিস, যেমন বাইতুন মানে ঘর, আর ঘর মানেও ঘর, ঠিক আছে। কিতাবুন আরবিতে বই, বাংলায়। ঠিক তেমনি জজম বাংলায়, আরবিতে সুকুন। আলহামদুলিল্লাহ। একজন এই যজমালা হরফ তার ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যজমালা হরফ তার ডান দিকের হরকতের সাথে একবার উচ্চারিত হয়, যেমন হামজা তা জবর আত, হামজা তা জের ইত, হামজা তা পেশ উত, আত ইত উত, ঠিক আছে। এভাবে যজমালা হরফ তার ডান দিকের হরকতের সাথে একবার উচ্চারিত হয়। এরপরে যদি আমরা জজমের পরে দেখি, জজমের আরো একটা নিয়ম আছে, সেটা হচ্ছে জজমের ডাইনে যদি হরকত ছাড়া অক্ষর থাকে, অর্থাৎ হরকত যে হরফের উপরে এক জবর অথবা জের অথবা পেশ আছে কোনো অক্ষরের সাথে, এবং তার বাম পাশের অক্ষরটা খালি আর তার পরের অক্ষরটা কি যজমালা, তখন ওই মাঝে যে খালি অক্ষরটা আছে এটা উচ্চারিত হবে না। যেমন এখানে দেখেন, এইখানে এই হায়ের উপরে যজম আছে, ওয়াওয়ের উপরে জবর আছে, মাঝখানে কি আছে? খালি আলিফ আছে।
এই খালি আলিফটা উচ্চারণ হবে না, এখানে ওয়াও সরাসরি হাকে গিয়ে ধরবে। ওয়াও ওয়াও হা জবর ওয়াহ, লাম লাম পেশ লুল, ওয়াহ লুল। এইখানে আবার যদি দেখি এই আলিফ সরাসরি বাকে গিয়ে ধরবে, এই আলিফটা বাদ যাবে, লামটা সরাসরি বাকে গিয়ে ধরবে, যেমন বিল গায়বি। ঠিক আছে, এটা কি স্পষ্ট? আপনাদের তো এটা আগে বোঝা ছিল, জাস্ট আবার মাথায় করার জন্য, রিভিশন করার জন্য বললাম। যেমন এখানে আমরা লিখছি ওয়াহজুরহুম ওয়াহলুল বিল গায়বি। এরপরে যে নিয়মটা আমরা পড়েছিলাম সেটার নাম হচ্ছে কলকলা। কলকলার হরফ হচ্ছে 5টি। কলকলা মানে হচ্ছে প্রতিধ্বনি বা পাল্টা আওয়াজ। প্রতিধ্বনি বা পাল্টা আওয়াজ। এটা কিভাবে পড়তে হয়? আওয়াজ করে, অর্থাৎ এটা যখন আমরা পড়বো, এই কলকলার যে 5টা হরফ, এই 5টা হরফের কোনো একটা হরফের উপরে যদি জজম থাকে, তাহলে এই 5টা হরফকে কি, যে হরফটার উপরে, এই 5টা হরফের যে কোনো একটা হরফ দেখা গেল বাক্যের মধ্যে আসলো, যেমন এখানে কফ আসছে, কফের উপরে যদি জজম বা সাকিন থাকে, তাহলে এটাকে ডাবল আওয়াজ করে পড়তে হবে তার ডান দিকের হরকতের সাথে, যেমন আক্ক, আত্ত, আব্বা, এভাবে। তাহলে আমরা জানছি কলকলার হরফ হচ্ছে 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফের কোনো একটা যদি জজম বা সাকিন অবস্থায় আসে, তাহলে এটাকে প্রতিধ্বনি বা পাল্টা আওয়াজ করে পড়তে হবে। ঠিক আছে, এর পরের যেটা সেটা হচ্ছে তাসদিদ। 3 দাঁত ওয়ালা এই চিহ্নটাকে বলা হয় তাসদিদ। 3 দাঁত ওয়ালা এই চিহ্নটাকে বলা হয় তাসদিদ। এই 3 দাঁত ওয়ালা চিহ্ন প্রথমে তার ডান দিকের হরকতের সাথে একবার উচ্চারিত হয়, তারপরে তার বাম দিকের হরকতের সাথে একবার উচ্চারিত হয়, যেমন হামজা তা জবর আত্তা জবর তা আত্তা। এই তাসদিদ নিয়ে আপনাদের কি কারো কোনো সমস্যা আছে? হামজা তা জবর আত্তা জবর তা আত্তা। হামজা তা জের ইত, তা জবর তা ইত্তা। হামজা তা পেশ উত, তা জবর তা উত্তা। ঠিক আছে, এভাবে পড়তে হবে। আশা করি এগুলো আপনারা সুন্দর করে পারবেন। তারপর ওই হিমেল ভাই, আপনি এখান থেকে এক লাইন পড়েন তো, প্রথম লাইনটা। আমাকে বলছিলেন? ইউনুস ভাই আপনি পড়েন এখান থেকে, তারপর হিমেল ভাই পড়বে। এখান থেকে 2 লাইন, প্রথম 2 লাইন আপনি পড়েন তো দেখি। বিসমিল্লাহিররহমানিররহিম। আমতা জবর আত্তা জবর তা আত্তা। হামজা তা জের ইত, তা জবর তা ইত্তা। হামজা তা পেশ উত, তা জবর তা উত্তা। আত্তা ইত্তা উত্তা। হামজা তা জবর আস্তা জবর তা আস্তা। হামজা তা জের ইত, তা জবর তা ইত্তা। হামজা তা পেশ উত, তা তা জবর তা উত্তা। আস্তা ইস্তা উস্তা। হামজা হা জবর আহ, হা জবর হা আহা। হামজা হা জের ইস, হা জবর হা ইসহা। হামজা হা পেশ উফ, হা জবর হা উফা। আহা ইসা উফা। হামজা খ জবর আখ, খ জবর খ আখ। হামজা খ জের ইস, খ জের কি ইসি। হামজা খ পেশ উক, খ জবর খ পেশ খু উক্ষু। আক্ষি উক্ষু ইচ্ছা ইক্ষু। হামজা দাল জবর আদ, দাল জবর দা আদ। হামজা দাল জবর আজ, দাল জবর যা আজ যা। হামজা দাল জের ইজ, দাল জবর যা। হামজা দাল জের ইজ, দাল জের জি ইজ জি। হামজা দাল পেশ উজ, দাল পেশ জি উজ জি। আজ্জা ইজ জি ইজু। হামজা র জবর আর, র জবর র আর র। হামজা র জের ইর, র জের রি ইর রি। হামজা র পেশ উর, র পেশ রু উর রু।
আরজি ইরজি উরজি ওকে, নিচের লাইন থেকে হিমেল ভাই পড়েন। আচ্ছা, হিমেল ভাই মনে হয় ওনার কাজে ব্যস্ত আছে, তাহলে আমরা অন্য আরেকটা টপিক হিমেল ওকে ভাইকে পড়তে দিব ইনশাল্লাহ। কোন লাইন থেকে? আপনি আসেন, এখান থেকে পড়েন, তৃতীয় লাইন থেকে, এখান থেকে, এই যে এখান থেকে। হামজা জবর আজ জবর জা আজ্জা হামজা জবর ইজ হামজা জাজের ইজ জা জবর জা ইজ্জা হামজা জা পেশ উস জা জবর জা উজ্জা হামজা সা জবর আস সা জবর সা হামজা আচ্ছা সিন। হামজা সরি হামজা সিন জবর আস সিন জবর সা ইসা আচ্ছা। হামজা সিন জের ইক সিন জবর আস সিন জবর সা আসা হামজা সিন জের ইস সিন জবর সা ইসা হামজা সিন পেশ উস সিন জবর সা উসা হামজা শিন জবর আশ সিন জবর শা আশা হামজা শিন জের ইশ সিন জবর শা ইশা হামজা সিন পেশ উশ সিন জবর শা উশা হামজা সোয়াদ জবর আস সোয়াদ জের সি আসি হামজা সোয়াদ জের ইস সোয়াদ জের সি ইসি হামজা সোয়াদ পেশ উস সোয়াদ জের সি উসি হামজা দোয়াদ জবর আদ দোয়াদ জের দি আদি হামজা দোয়াদ জের ইদ দোয়াদ জের দি ইদি হামজা দোয়াদ পেশ উদ দোয়াদ জের দি উদ্দি হামজা জবর আজ জজের জি আজবি হামজা জজের ইজ জজের জি জাপানে ইজবি ৩৫০টিরও হামজা বেশি জ কম পেশ উদ জজের জি উজবি হামজা লাম জের ইল লাম আলিফ জবর লা ইল্লা শিন র জবর শার রজের রে শার রে জিম দাল জবর জাদ দাল পেশ দু জাদু র র আলিফ জবর রব বাজের বি রব্বি জিম লাম জবর জাল লাম জবর লা জাল্লা হা ইয়া জবর হাই ইয়া জের হি হাই মিম ইয়া জবর মাই ইয়া জের ই মাই কাব জাল জবর কাজ জাল জবর জা কাজ জা ফা ফা জবর বাপ না ফা জবর নাফ ফা জবর ফা নাফ ফা হামজা ইয়া জের ই ইয়া আলিফ জবর ইয়া ইয়া কাব জবর কা ইয়া কা তা বা জবর তাপ বা তা জবর বাত তাপ বাত সিন বা জবর সাপ সা জবর সা সাপ বা সাপ বা হা জবর হা সাপ বা হা আইন জিম জবর আজ জিম জবর জা লাম জবর লা জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়ছেন। ওকে, এরপরে যে নিয়মটা আছে আমরা সেটা পড়বো। তাসদিদ, তাসদিদের ডাইনে যদি হরকত ছাড়া হরফ থাকে তাহলে সেটাকে পড়া যাবে না। যেমন এখানে দেখেন সওয়াদের উপরে তাসদিদ আছে প্রথম হরফটাতে, প্রথম বাক্যটাতে, এবং তার বাম পাশে, ডান পাশে জবর জ দুইটা বুররি দুইটা খালি হরফ আছে। আচ্ছা, এখানে কি পেজ দেখা যায় না? পেজ কি দেখা যাচ্ছে? জি এখন দেখা যাচ্ছে। ওকে ওকে, আমার এখানে একটু কি হয়েছিল, আপনার এই মাঝে মাঝে একটু ডিস্টার্ব করতেছে, ঠিক আছে? ওয়াও সোয়াদ জবর ওয়াস সোয়াদ ইয়া জবর সই ওয়াস সই ফাজের ফি ওয়াস সই ফি ওয়াও সোয়াদ জবর ওয়াস এখানে যে নিয়মটা সেটা হচ্ছে, সোয়াদ আমরা খেয়াল করি, এখানে নিয়মটা হচ্ছে
যদি তাসদিদের ডান সাইডে খালি অক্ষর থাকে, ঠিক আছে, খালি আলিফ অথবা খালি লাম থাকে, তাহলে সেটা উচ্চারিত হবে না। যেমন এখানে ওয়াও আছে, ওয়াও সরাসরি সদকে ধরবে, ওয়াও সদ জবর ওয়াস, সদিয়া জবর ছয়, ওয়াস ছয়, ফাজের ফি, ওয়াস ছয় ফি। ওয়াস ছয় ফি, ঠিক আছে, জি ওয়াস ছয় ফি। এর পরেরটা আপনি পড়েন তো, ওয়াস ছয় ফির পরেরটা কি? ওয়াস সুবহি, ওয়াস সুবহি, ওয়াসসুবহি ওয়াসসুবহি ওয়াস সুবহি, ওয়াসসুবহি ওয়াস সুবহি, ওয়াসসুবহি ওয়াসসুবহি ওয়াস সুবহি, ওয়াসসুবহি ওয়াস শাফঈ। ওয়াসশাফাই। আচ্ছা, এভাবে পড়তে হবে। আর এরপরে যদি তাসদিদের ডাইনে যজমযুক্ত হরফ থাকে, তাহলে সেটাকেও পড়া যাবে না। দেখেন দেখেন এখানে একটা জাল আছে কি যজমযুক্ত, এটাকে পড়া যাবে না। এখানে একটা জাল আছে যজমযুক্ত, এটাকেও পড়া যাবে না। এখানে একটা সা আছে যজমযুক্ত, এগুলাকে পড়া যাবে না। অর্থাৎ তাসদিদের ডান সাইডে যদি যজমযুক্ত হরফ থাকে, তাহলে সেটাকেও কি করা যাবে না? পড়া যাবে না। পড়া যেমন যাবে ইয যাহাবা, ইয যালামতুম, ইজ্জাহাবা ইয যালামতুম, ইজ্জালামতুম। এভাবে। এরপরে হচ্ছে ওয়াজিব গুন্না। এর পরেরটা কি? ওয়াজিব গুন্না। ওয়াজিব নাকে, গুন্না জি, নাকের ভিতরে গুনগুন করাকে গুন্না বলে। নাকের ভিতরে গুনগুন করাকে গুন্না বলে। গুন্না বলে ওয়াজিব গুন্নার হরফ হচ্ছে দুইটি। ওয়াজিব গুন্নার হরফ দুইটি। দুইটি কি কি? নুন নুন, মিম। নুন মিম, নুন মিম, নুন এবং মিম। মিম এই নুন আর মিমে যদি কি হয়? তাসদিদ হয়, তখন সেটাকে গুন্না করে পড়াকে ওয়াজিব গুন্না বলে। ঠিক আছে? জি যেমন আন্না, ظن, كنا। ঠিক আছে, কথা শোনা যায়? জি হুজুর। তাহলে আপনি পড়েন তো এখান থেকে, প্রথম লাইনটা পড়েন। আপনি প্রথম লাইন পড়বেন, দ্বিতীয় লাইন ইউনুস ভাই পড়বে, তারপরে তৃতীয় লাইন তারেক আজিজ ভাই পড়বে। আন্না জন্না কুন্না হুন্না সুম্মা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আরেকটু বেশি গুন্না করেন। লাম্মা আন্না জন্না কুন্না হুন্না সুম্মা লাম্মা আম্মা হুম্মা ওকে, খুন্নাস খুন্নাস ফালাম্মা জনান্না ওয়ান-নাজমি ওয়াতাম্মাত ওয়া-আম্মামান
ওকে, তারপরে আমরা পড়ি এই যে এখান থেকে ইউনুস ভাই পড়েন তো আপনি এখান থেকে গুণনার নিয়মটা। আচ্ছা পরে করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা কি? আমরা পড়তেছিলাম যে নুন এবং মিমে যদি তাসদিদ থাকে তাহলে সেটাকে গুণনা করে পড়তে হয়, ঠিক আছে। যেমন এখানে আছে সুম্মা ইন্নাহুম ইন্না জাহান্নামা, এভাবে আমরা গুণনা করে পড়তে হবে, ঠিক আছে। এটা আমরা যেহেতু পড়ছি আমরা রিপিট করার জন্য এটা পড়তেছিলাম। এরপরে আল্লাহ শব্দটা কিভাবে পড়তে হবে, ঠিক আছে, মোটা করে নাকি পাতলা করে। আল্লাহ শব্দ দুই প্রকারে পড়তে হয়, একটা হচ্ছে পোর, একটা হচ্ছে বারিক। যদি আল্লাহ শব্দের তাসদিদের ডাইনে যখন জবর অথবা পেশ থাকবে, আল্লাহ শব্দের তাসদিদ অর্থাৎ আল্লাহ শব্দের লামে যদি তাসদিদ তো থাকবে সবসময়, এই তাসদিদের ডান সাইডে যদি জবর অথবা পেশ থাকে তখন লামকে মোটা করে পড়তে হবে। যেমন আল্লাহু আকবার, রাসূলুল্লাহি, ওয়ামাল্লাহু, আস্তাগফিরুল্লাহ, কুল হুয়াল্লাহু, ঠিক আছে, এভাবে পড়তে হবে যদি কি থাকে, জবর অথবা পেশ থাকে। আর যদি আল্লাহ শব্দের ডান সাইডে, আল্লাহ শব্দের লামের ডান সাইডে যদি কি থাকে, জের থাকে, সেক্ষেত্রে এটাকে কি করতে হবে, এটাকে পাতলা করতে হবে। যেমন আউযু বিল্লাহি, বিসমিল্লাহি, আলহামদুলিল্লাহি, ইন্না লিল্লাহি, ফি দীনিল্লাহি, ঠিক আছে, এভাবে পড়তে হবে। আশা করি আপনারা এটা আগেও বুঝছিলেন, এখনো বুঝতে পারছেন ইনশাআল্লাহ। এরপর হচ্ছে মদের বিবরণ। মদটা মূলত তিন প্রকার, কিরকম, এক আলিফ মদ, তিন আলিফ মদ এবং চার আলিফ মদ। এক আলিফ মদ আবার তিন প্রকার, তিন আলিফ মদ দুই প্রকার, আর চার আলিফ মদ পাঁচ প্রকার, ঠিক আছে। এক আলিফ মদ তিন প্রকার বা এক আলিফ মদ কিভাবে পড়তে হয় এটা দিয়ে আমরা শুরু করব। যদি প্রথম এক আলিফ মদের তিন প্রকারের প্রথমটা হচ্ছে মদে তাবি। এটার নিয়ম কি, আমরা জানি মদের হরফ তিনটা, জবরের বাম পাশে খালি হরফ আলিফ আও ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও এবং জেরের বাম পাশে যজমালা ইয়া। এই তিনটা হরফ যদি এই নিয়মে আসে তাহলে সেগুলাকে কি করতে হবে, এক আলিফ টানিয়ে পড়তে হবে। যেমন নুহিহা, এভাবে। এরপরে যদি খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হয় তাহলে সেগুলাকেও এক আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে। এই যে জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও এবং জেরের বাম পাশে যজমালা ইয়া, এই নিয়ম এবং খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এই নিয়মগুলাকেই মধ্যে তাবিই বলে। এখান থেকে প্রথম লাইন দ্বিতীয় লাইন, এই দুই লাইন তারেক আজিজ ভাই আপনি পড়েন তো। কোন দুই লাইন হুজুর? এই যে দুই লাইন, প্রথম দুই লাইন। জি জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লাহা কুল্লাহা ওয়া বানাতি ইয়াকুনুন ইয়াকুনুন ওয়া মা কানু ওয়া কুতুবিহি وكتبه ورسوله تلاوته بصلاتك سبيلك
خلقاني خلقاني وب- وبال أمرها وبال أمرها وجعلني 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 ويسألونك জি ويسألونك ওকে মাশাআল্লাহ। এরপরে যেটা আমরা সেটা হচ্ছে মধ্যে বদল। এর পরেরটা হচ্ছে কি মধ্যে বদল। যদি হামজা বলে একটা হরফ আছে যেটা আমরা চিনি, এই হামজা হরফের উপরে যদি খাড়া জবর খাড়াজের উল্টা পেশ এগুলা হয়, এই যে হামজা, এই হামজায়ের উপরে যদি খাড়া জবর খাড়াজের উল্টা পেশ এগুলার কোন একটা হয়, তাহলে এই হামজাটাকে কি করতে হবে, এই হামজাটাকে একালিপ পরিমাণ টানিয়ে পড়তে হবে। এইটা হচ্ছে মধ্যে বদলের নিয়ম। আর আমরা জানি যদি আলিফের উপরে জবর অথবা জের অথবা পেশ আসে তখন আলিফকে হামজা বলা হয়। ঠিক আছে, তো আলিফের উপরেও যদি খাড়া জবর খাড়াজের উল্টা পেশ আসে, অথবা যদি এই যে জবরের বাম পাশে খালি আলিফ, তারপরে পেশের বাম পাশে যজমালা ওয়াও এবং জেরের বাম পাশে যজমালা ইয়া, এই নিয়মগুলো যদি আসে, এই এই যে পেশটা যদি থাকে আলিফের উপরে আর এই জবর জেরটা যদি থাকে আলিফের নিচে, এই নিয়মের মধ্যে, তাহলে সেটাকে কি বলবে, মধ্যে বদল বলবে। অর্থাৎ আলিফ কেন্দ্রিক মদের যে টানগুলা হবে এগুলাকে মদের যে একালিফ টান হবে আলিফের সাথে জড়িত হয়ে মদের যে একালিফ টানগুলা হবে এবং হামজার সাথে জড়িত হয়ে যে মদের একালিফ টানগুলা হবে এগুলাকে কি বলবে, মধ্যে মধ্যে বদল। বদল জি, যেমন আমানা, উমিনা, ঈমানান। ঠিক আছে, এভাবে। এরপরে আমরা দেখি যে মধ্যে লিন, যদি আমরা জানি লিনের হরফ দুইটা, জবরের বাম পাশে যজমালা ওয়াও এবং জবরের বাম পাশে যজমালা ইয়া। ইয়া এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, মদের হরফের ক্ষেত্রে জবরের পেশের বাম পাশে যজমালা ওয়াও, সেখানে এখানে হচ্ছে কি জবরের সাথে ওয়াও, আর জেরের বাম পাশে যজমালা ইয়া, সেখানে এখানে হচ্ছে জের জবরের সাথে যজমালা ইয়া। ঠিক আছে, হুম। যেমন নাউমু, নাউমু না সরি নাউম, যেহেতু এখানে আরেকটা নিয়ম হচ্ছে কি এই লিনের হরফের পরে যদি ওয়াক্কাফ হয়, লিনের হরফের পরে অর্থাৎ লিনের হরফটা আছে তার পরের হরফে ওয়াক্কাফ করা হয়েছে, তখন কি করতে হবে, এই লিনের হরফটাকে একালিপ পরিমাণ টানতে হবে। যেমন নাউম, খাউফ, বাইত, সয়ফ, কুরাইশ। ঠিক আছে, নিচের লাইনটা তারেক আজিজ ভাই পড়েন। লাইলি লাইল লাইল লাইল, ওয়াকশাউন মাশাআল্লাহ। ওয়াকশাউন নাজ নাজদাইন নাজদাইন عين عين عينين عينين وشفتين وشفتين যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বেশি বেশি আপনাদের পড়ার মধ্যে বারাকা দান করুক, এই দোয়া করি। আর আরো একটা নিয়ম আছে, সে হচ্ছে, তো আমরা জানি যে হা বলে একটা হরফ আছে এরকম, যেটাকে আমরা ছোট হা বলি কিন্তু আওয়াজটা কি বড়, ছোট মরিচের ঝাল বেশি, এরকম জি এরকম একটা হা আছে যেটা দেখতে ছোট কিন্তু আওয়াজটা বড়। এইটার উপরে যদি এরকম দুইটা নোক্তা থাকে তাহলে সেটাকে আমরা তা হিসেবে গোলতা হিসেবে গণ্য করব। কি হিসেবে? গোলতা গোলতা হিসেবে। আর এই গোলতা যদি কোনো বাক্যের শেষে থাকে আর সেই শেষ বাক্যে যদি আমরা ওয়াক্কাফ করে সাকিন হয়, যেমন এইখানে
যদি আমরা ওয়াকফ করি তাহলে এই তায়ের উপরে সাকিন হবে, তখন এই তাটাকে তা উচ্চারণ হবে না, তাটা হা উচ্চারণ হবে। যেমন আল করিয়াহ, আল ওয়াক্কাফের আগে থাকলে করিয়াহ। আর যদি ওয়াক্কাফের আগে থাকলে এবার পড়তে হবে না? জি জি জি, যদি ওয়াকফ করি ওই অক্ষরে যদি ওয়াকফ করি, অর্থাৎ গোলতাতে যদি ওয়াকফ করা হয়, শেষ অক্ষরে গোলতাতে যদি ওয়াকফ করা হয়, তখন তাটা তা উচ্চারণ হবে না, তাটা হা হা হিসেবে উচ্চারণ হবে। উচ্চারণ হবে। জি, জি। আপনি পড়েন তো, দুইটা পড়েন আপনি। আল কারিয়া, আল কারিয়া, মাল আকাবা, মাল আকাবা, মাল আকাবা, মাল কারিয়া, মাল কারিয়া, এরপরেরটা, ফাক এরপর এখানে এই দুইটা ফাকু, পড়েন, এই দুইটা পড়েন, হিমেল ভাই পড়েন এই দুইটা, শেষের দুইটা। মাল করিয়া ফাক্কু রাকাবা ফাক্কু ফাক্কু রাকাবা। রাকাবা। ওকে, ধন্যবাদ আপনাকে। এরপরে যদি, এরপরে আরো একটা নিয়ম আছে, সেটা হচ্ছে মধ্যে এওয়াজ, বিশেষ একালিম মদ, দুই জবরের বামে যদি ওয়াক্কাফ হয়, দুই জবরের বামে যদি ওয়াক্কাফ হয় আর সেখানে যদি গোলতা না থাকে, তাহলে এক জবরকে বাদ দিয়ে একালিফ টানতে হবে। যেমন আফওয়াজা, এখানে জান না হয়ে কি হবে, যা। তাওয়াবা, কারীমা, মুসাম্মা। ঠিক আছে, এইভাবে। এর পরেরটা হচ্ছে মদ্দে আরজি, মদের হরফ অথবা মদের হরকতের বামে যদি, বামের হরফে যদি ওয়াকাফ করা হয়, তাহলে সেটাকে তিন আলিফ টানতে হয়, মদের হরফ অথবা মদের হরকতের বামে। যেমন এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ আছে, তার বামে আমরা ওয়াকাফ করতেছি, এজন্য তিন আলিফ টানতে হবে। নাস, নাস, রহিম, তাকওয়িম, মুরসালুন, ইয়াফকাহুন। ঠিক আছে। মুসলিমিন, এইভাবে পড়তে হবে। এরপরে হচ্ছে মধ্যে মুনফাসিল, যদিও টানটা একটু কম হয়ে গেছে তিন আলিফ তুলনায়, আপনারা তিন আলিফের তিনটা আঙ্গুল, একটা আঙ্গুল তিনবার স্বাভাবিকভাবে ওঠানামা করতে যতটুকু সময় লাগে তিন আলিফ পরিমাণ টান ততটুকু দিবেন। এরপর হচ্ছে মধ্যে মুনফাসিল, যদি মদের হরফের উপরে এরকম একটা চিহ্ন থাকে, মদের হরফের উপরে এরকম একটা চিহ্ন থাকে, তাহলে সেটাকে তিন আলিফ টেনে পড়াকে মধ্যে মুনফাসিল বলে, তাহলে সেটাকে তিন আলিফ টেনে পড়াকে মধ্যে মুনফাসিল বলে। যেমন ইয়া আবাতি, ইয়া আবাতি, ইন্নী আখাফু। আচ্ছা, এখান থেকে প্রথম চারটা, অর্থাৎ এই দুইটা, এই প্রথম দুইটা আর এই নিচের এই দুইটা, এই চারটা হিমেল ভাই আপনি পড়েন। আচ্ছা, হিমেল ভাই হয়তো বা কাজে ব্যস্ত আছে, তার কাছে ভাই আপনি পড়েন। প্রথম দুই লাইন। প্রথম দুই লাইন আপনি পড়েন।
ما أغنى قالوا آمنا إني أخاف يا أبتي إلى أبيكم মাশাআল্লাহ। كما أرسلنا إلا الذي أطعمهم আল্লাযী sorry الذي أطعمهم ওকে মাশাআল্লাহ। আপনাদেরকে একটা পড়া দেওয়ার কথা ছিল, আপনারা দিছিলেন কেউ 2 লাইন করে? ওই বড় পেয়েছে হুজুর দিনে শেষ করেন, শেষের শব্দটা শেষ করেন। في في أمرنا ইউনুস ভাই আপনি 3 নাম্বার লাইন পড়েন, মোহাম্মদ ইউনুস ভাই। সাউন্ড ক্লিয়ার নাই ইউনুস ভাই সাউন্ড ক্লিয়ার না মানে আপনাকে একটু লাউডলি জোরে পড়তে বলতেছে, আপনার কথা বুঝতে পারতেছি না আপনার। তাইলে হয়তোবা আপনার ওইখানে নেটওয়ার্কের সমস্যা করতেছে। ওকে ওকে। إلا 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 ওকে إلا إبليس وما 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 أمرها وما أمرنا وما أمرنا أمرنا أمر आईफोन से कर लो लॉगिन ओके हो जाना आईफोन पे आईक्लाउड लगा मानो ओके हाँ ओके हो जाना आईक्लाउड लगा मानो नहीं तो आईकी रात में मैं तो فإن मीटिंग लगा فإن آذيني ফাই কোথায় এখানে ফি Azahim. নিহিম देखो 7717 ফিহি না ফি আযানিহিম। Azalihim. ওকে তারপরটা Azalihim. إنما أمره আমরুহু
ওকে, আপনাকে ধন্যবাদ। একটা বিষয় হচ্ছে কি যে আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে এইটা পড়াটা মানে পরিবর্তন হবে না, ঠিক আছে? একটু মিউট করবেন ইউনুস ভাই আপনার ওখান থেকে। আপনারা যদি না করেন, অর্থাৎ এই যে প্র্যাকটিস না করেন, তাহলে এটা মানে আপনাদের এই পড়া ইমপ্রুভ হবে না, মানে পড়ার কোনো পরিবর্তন আসবে না, জড়তা ঠিক কাটবে আছে? না। জি জি। কারণ দেখেন আমরা কিন্তু সমস্ত নিয়ম জানি এখন, যে এটাই নিয়ম, এটাই নিয়ম, এটাই নিয়ম। জি 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 আমি জি জি হুজুর। আমি রাইট। সবকিছু জানি, কিন্তু আমি যদি সেগুলো প্রয়োগ না করি তাহলে আমার কিন্তু কোনো তাহলে লাভ লাভ নেই, হবে না। কোনো লাভ হবে না, ঠিক। এই জন্য আপনাদেরকে বেশি করে একটু কষ্ট করে হলেও প্র্যাকটিস করতে হবে। ওকে, তারপরে আমরা পড়ি। কি করতে হবে? ডিউটি আজকেও ডিউটি করতে হবে। জি, বুঝতে তো পারতেছি ভাই, আপনারা অনেক পরিশ্রম করেন, আমি এটা জানি ভাই। এরপরেও মানে আমি বলতেছি কারণ দেখেন আপনি কোরআন একবার পড়তে পারলে তখন ভালো লাগবে আপনার, তবে আমি অনেক চেষ্টা। ভালো লাগে, হ্যাঁ অনেক ভালো লাগে পড়তে। একটু ভাই আগের, বসলাম, সুযোগ পেলাম, নিজে পড়তে পারলাম, জি ভাল ভাই, লাগলো। আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে না? আপনারা দেখেন আপনাদের পড়ায় একটু তাকায় অনেক, দেখেন, ইনশাল্লাহ অনেক। আকাশ পাতাল তফাৎ হয়েছে আগে যতটুকু না পারতেন তার থেকে। আর শুকরিয়া, আমি আলহামদুলিল্লাহ হুজুর। আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি যত সহজভাবে আপনাদেরকে দেখায় দেওয়া যায়। জি জি, এটা আমরা স্বীকার করতেছি হুজুর, বিশেষ করে আমি স্বীকার করতেছি। জি, আল্লাহ আপনাদের ইলমে বারাকা দান করুক। সত্যি ভাই আমি নামাজের মধ্যে দোয়া করি যে আপনারা যাতে সুন্দর করে পড়তে পারেন, কারণ বিদেশে এমনি এমনি তো কেউ টাকা দেয় না, হয়তো টাকা বেশি দেয় কিন্তু পরিশ্রমও ঠিক বেশি করায় নাই, তারপরেই তো তারা জি টাকা জি দেয়। বাংলাদেশে একটা বাঙালি মানুষ কাজ করাইলে তার প্রতি একটা মহব্বত কাজ করে, কিন্তু বিদেশে তো আর ওইরকম দেখে না যে আমার জাত ভাই এরা একটু ছাড় দিয়ে কাজ করায়। যাই হোক, আমরা পড়ি। আল্লাহ আপনাদের জীবন যাত্রার মান মানে কি আরো উন্নত করুক এবং জীবনটা সহজ করুক, এই দোয়া করি। আমিন। মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, অর্থাৎ আমরা এতক্ষণ যে এটা পড়ছি ওটা হচ্ছে তিন আলিম মদ ছিল। তিন আলিম মদ মূলত দুই প্রকার। এরপরে আমরা এখন পড়ব চার আলিম মদ। চার আলিম মদ হচ্ছে পাঁচ প্রকার। এখন আমাদের প্রকার মনে রাখার দরকার নাই, এই যে মোটা চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, এই মোটা চিহ্নটা যদি কোনো অক্ষরের উপরে আসে তখন সেটাকে কি করতে হবে? সেটাকে এক আলিফ চার আলিফ পরিমাণটা নিয়ে পড়তে হবে। যেমন কফ, নুন, صاد، حاميم، طاسين، ياسين، كافها يا عين صاد। এভাবে চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। কোনো হরফের উপরে যদি এই চিহ্নটা আসে তখন এটাকে চার আলিফ পরিমাণ টেনে পড়াকে হরফে লাজিম হরফি মুসাক্কাল পড়ে। এখন এই নিয়ম আমাদেরকে পড়ে লাভ নাই। যদি এই চিহ্ন থাকে তাহলে চার আলিফ পরিমাণ পড়তে হবে, আর যদি এই চিহ্ন থাকে তার ডান সাইডে যদি তাসদিদ থাকে, অর্থাৎ মোট কথা হচ্ছে যদি আরবি হরফের উপরে কোনো জায়গায় এই চিহ্নটা থাকে তাহলে এটাকে চার আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে। কোন প্রকার কোন কি এটা আমাদের পড়ে লাভ নাই, ঠিক আছে? এটা গেল। এরপরে যদি এই হরফ, এই যে চিহ্নটা এটা খাড়া জবরের উপরে থাকে তাহলে সেটাকে চার আলিফ পরিমাণ টানতে হবে। আর এই শব্দটা শুধুমাত্র পবিত্র কোরআনের মধ্যে দুই জায়গায় আছে, এই ওয়ার্ডটা শুধু দুই জায়গায় আছে। না, এখানে প্রথম হামজার উপরে টান দিলে আ হবে, তারপরে হামজা খাড়া জবর আ, নুন জবর না, আ না, ঠিক আছে? এইভাবে। এরপরে আরো একটা নিয়ম আছে, সেটা হচ্ছে
যদি এই মোটা চিহ্নটার বামে তাসদিদ থাকে, এই মোটা চিহ্নটার বামে যদি তাসদিদ থাকে, তখন সেটাকেও 4 আলিফ টানতে হবে। মোট কথা এই চিহ্নটা যেখানেই থাকবে, এই মোট কথা এই চিহ্নটা যেখানেই থাকবে, ঠিক আছে, সেটাকেই টানতে হবে, ঠিক আছে, সেটাকে 4 আলিফ টেনে পড়তে হবে। এটাই হচ্ছে মূল এবং সহজ নিয়ম। এরপরটা হচ্ছে মদের হরফ ও মদের হরকতের উপর যদি মোটা চিহ্ন থাকে আর যদি হামজা থাকে, অর্থাৎ এই যে হামজা আছে বামে, দেখেন এখানে আমি বলি, এগুলা এখানে প্রকারের জন্য দেওয়া আছে, তো আমি আপনাদেরকে সহজ ভাষায় বলি। এই চিহ্নটা যদি মদের হরফ মদের হরকতের উপরে থাকে, তাহলে মদের হরফ অথবা মদের হরকতকে 4 আলিফ পরিমাণ টানতে হবে, অথবা যদি যে কোনো হরফের উপরে এটা থাকে এই চিহ্নটা, তাহলে সেটাকেই 4 আলিফ টানতে হবে। এটাই হচ্ছে 4 আলিফ টান, ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। এরপরে হচ্ছে নুন সাকিন ও তানবিন। যজমালা নুনকে নুন সাকিন বলে, যজমালা নুনকে নুন সাকিন বলে। খাড়া যোগ, বলে কিছু বলতেছেন? না 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 ঠিক আছে। আপনাদের সবার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমি সকালে ফোন দিছি, আছে ভালো আছে সবাই। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন এইখানে আমরা দেখতেছি যে যজমালা নুনকে নুন সাকিন বলে, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। নুন সাকিন তানবিনের ভিতরে লুকিয়ে থাকে, যেমন বা আলিফ 2 জবর বান, এখানে দেখেন একটা নুন কিন্তু গোপন ভাবে উচ্চারণ হচ্ছে, বা আলিফ 2 জবর বান, বা আলিফ 2 জবর বান, বা 2 জের বিন, বা 2 পেশ বুন, বান বিন বুন, ঠিক আছে, এভাবে উচ্চারিত হচ্ছে। এরপরে আমরা দেখতেছি যে এই তানবিন, নুন সাকিন এবং তানবিনের বিবরণ, এখানে তানবিনের বিস্তারিত দেওয়া আছে। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। এবার নুন সাকিন ও তানবিনের প্রকার। নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়তে হয়। 1 নাম্বার হচ্ছে ইকলাব, পরিবর্তন করা। 2 নাম্বার হচ্ছে ইদগাম, মিলানো। 3 নাম্বার হচ্ছে ইজহার, স্পষ্ট করা। 4 নাম্বার হচ্ছে ইকফা, মানে গোপন করা। ইকলাবের হরফ হচ্ছে একটি, বা। আর ইদগামের হরফ হচ্ছে 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। আর ইদগাম আবার 2 প্রকার, ইদগামে বা গুন্না, ইদগামে ব্লা গুন্না। ইয়া, মিম, ওয়াও, নুন এই 4টা হরফের কোনো, আচ্ছা এই নিয়ম পরে বলতেছি। এরপর হচ্ছে ইজহার, ইজহারের 6টা হরফ, হামজা, হা, আইন, হা, গইন, খ। আর ইকফার হরফ হচ্ছে 15টি, তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দ, ত, য, ফা, কফ, কাফ, ঠিক আছে, এই 15টা। প্রথম হচ্ছে ইকলাব। ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। ইকলাবের হরফ হচ্ছে একটি। নুন সাকিন অথবা তানবিনের বামে যদি ইকলাবের হরফ বা থাকে, তাহলে নুন সাকিনকে এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়াকে ইকলাব বলে। যেমন এখানে আছে মিন বা আদি, কিন্তু এখানে মিম সাকিন থাকায় আর তার বাম সাইডে বা থাকায় এটাকে কি করতে হবে, নুনটাকে মিম 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 দ্বারা পরিবর্তন করতে মিম হবে। দ্বারা পরিবর্তন করতে হবে, যেমন মিম বা মিম আদি। বাদি, জি, তারপর থেকে এখান থেকে এক লাইন আপনি পড়েন। মিম বাদি খবীরুম বাসীর, হাদিসিম সিম, বাদাহু, হাদিসিম বাদাহু, হাদিসিম বাদাহু, সলালিম বাঈদিন। দলালিম বাঈদিন। ওরা আমি সনি হচ্ছি, আমি সোয়া হচ্ছি আর ضلال بعيد। ওকে,
মাশাআল্লাহ, দেশের জন্য সবাই দোয়া করিয়েন ভাই। দেশে আবার আজকে যে কায়দায় মাইর দিছে এই যে ইনকিলাবের প্রচুর ছাত্রগুলাকে। পরিমাণে পুলিশের সাথে, পুলিশ এরকম করলো কেন? পুলিশ তো আবার মনে হয় যে আগের মতো হয়ে গেছে। পুলিশ আসলে, পুলিশ শব্দটা শুনলেই কেমন জানি জানোয়ার জানোয়ার একটা ফিল আসে এখন। জি জি জি। এরা এরা মানে ওই সময় জুলাই যেই পরিমাণ মারছে, আজকে নাকি বলছে যে একজন পুলিশ নাকি বলছে যে আই হাদির লাশ নিয়ে যায়, এরকম নাকি বলতেছে, মারতেছে আর বলতেছে, কি? মারতেছে আর বলতেছে হাদির লাশ নিয়ে যায়। এ তো নিশ্চয়ই আওয়ামী লীগের কোনো পুলিশ। একটা বিষয় হচ্ছে কি ভাই, এখন এই বিএনপিরা এই অরাজকতাটা সৃষ্টি করতেছে দেশের মধ্যে, আমরা বিএনপি যতটুকু বুঝতেছি। বিএনপি তো 100% চাঁদাবাজ। অরাজকতা যা করতেছে বিএনপি করতেছে, বিএনপি গায়ে পড়ে সবকিছু করতেছে। ইভেন কি বিএনপির সাথে লেয়াজও করতেছে আপনার এই সে যে এই প্রশাসন। হ্যাঁ হ্যাঁ, এটা প্রশাসন ওদেরকে যে পরিমাণ প্রোটোকল দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের বিলাল ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিলাল ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে খুব মিস করি আমরা ক্লাসে। ভালো ছিল না, এখন হুজুর অনেক ভালো, আপনি এসেছেন। আচ্ছা যাক, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নাকি ভাই? বেলাল ভাই কি ঘুম থেকে উঠলেন? না, ঘুম থেকে উঠলাম আমি, আসলে আমার এই শয়তানে ধরলো, আমি শয়তানের মনোযোগী বেশি, কারণ সমস্যা কি? উম, একবারে শেষ টাইম আইলেন। বিলাল ভাই, আপনার বাসার সবাই কেমন আছে? দেখ, আলহামদুলিল্লাহ ভালো। যাক, আমরা সত্যি আপনাকে অনেক মিস করি। আপনি শুনে দেখবেন, আমি প্রতি ক্লাসে আপনার কথা একবার না একবার বলি। জি জি, কিন্তু বেলাল ভাই সেটা বোঝে না। বেলাল ভাই আবার গ্রুপে বলে কি আমার খবর কেউ রাখে না। হুজুরের প্রত্যেকদিন আপনার খবর নাই। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাইকে বেলাল ভাই ধন্যবাদ। হুজুরের বেলাল ভাই হুজুরের জন্য জিয়ারা বিষয় পাঠাইতে দিব, তাইলে বিশ্বাস করতে হবে। বিষয় আছে, বিষয়টা সমস্যা নাই, বিষয় আইস পেটে কাটে যাবে, সমস্যা নেই। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, ওকে। আচ্ছা, আমরা পড়ি ভাই, আপনিও মনোযোগ দিয়ে শুনেন। আমরা পড়তেছিলাম যে ইনশাআল্লাহ। যদি মিম সাকিনের পরে বা থাকে বাম সাইডে, মিম সাকিন অথবা তানবিনের বাম সাইডে যদি বা থাকে, তাহলে সেই মিমটাকে নুনটাকে, সরি মিম সাকিন না, নুন সাকিনের পরে যদি বা থাকে অথবা তানবিনের পরে যদি বা থাকে, তাহলে সেই নুন সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এরপরে আমরা পড়বো হচ্ছে ঈদগামের একটা প্রকার, সেটা হচ্ছে ঈদগামে বা গুন্না। ঈদগামে বা গুন্নার অর্থ হচ্ছে গুন্না সহিত মিলিয়ে পড়া। এটা 4টা হরফ, ইয়া মিম ওয়াও নুন। এই 4টা হরফের কোনো একটা হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের বাম পাশে থাকে, তখন এটাকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। যেমন হাবলুম মিম মাসাদ, লাহাবি ওয়াতাব, মান ইয়াশাউ। ঠিক আছে, এইভাবে পড়তে হবে। আমরা যেহেতু এগুলা পড়ছিলাম, আমরা সামনের দিকে আগায়, আমাদের টাইম শেষ হয়ে যাবে। এরপরে যেটা, সেটা হচ্ছে ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বেলাগুন্নার হরফ হচ্ছে 2টি। এটার অর্থ হচ্ছে কি গুন্না ছাড়া মিলিয়ে পড়া। র এবং লাম যদি নুন সাকিন অথবা তানবিনের বাম পাশে আসে, তখন এটাকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। যেমন প্রথম অর্থটা আমরা দেখি, মিন রব্বিকা, মির রব্বিকা, মিম সরাসরি র কে ধরবে। মির রব্বিকা, মির রব্বিকা, কোনো গুন্না হবে না। গফুরান রহিমান, গফুরান রহিমান, রহমাতুল লিল আলামিন। ঠিক আছে, কোনো গুন্না হবে না। উফিল লাকুম, এভাবে পড়তে হবে। এরপরে হচ্ছে ইজহার। ইজহার মানে হচ্ছে স্পষ্ট করা। এরপরটা হচ্ছে কি ইজহার। ইজহার মানে স্পষ্ট করা।
হামজা হা, আইন হা, গইন খ, ইজহারের এই 6টা হরফ, এই 6টা হরফের কোনো একটা যদি নুন সাকিন অথবা তানবিনের বাম সাইডে আসে, তখন নুন সাকিন ও তানবিনকে স্পষ্ট করে পড়তে হবে। যেমন আনহু, ওয়ানহার, মিন গায়রি, মিন খাউফ, ফালা তানহার, আজরুন গায়রু, মিন আজালিন, ইয়ানঈকু, আলিমুন খাবীরুন, আলিমুন খাবীরুন। ওকে, এরপরে যদি এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইকফা। ইকফার হরফ 15টি। তাসা জিম দাল, দাল ঝা, সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ। ইকফার এই 15টা হরফের কোনো একটা হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের বামে আসে, তখন সেটাকে নাকের মধ্যে নিয়ে লুকিয়ে গুন্না সহ পড়তে হবে। যেমন আনতা, আমানতু, আমানতু, উনসা, এভাবে। আশা করি ইনশাআল্লাহ আপনারা অবশ্যই প্র্যাকটিসগুলো করবেন। এরপরে হচ্ছে আমরা এখানে প্র্যাকটিস পর্ব দেখছিলাম। এরপরে হচ্ছে মিম সাকিন। যজমালা মিমকে মিম সাকিন বলে। মিম সাকিন 3 প্রকারে পড়তে হয়: ইকফায়ে শাফাবি, ইদগামে শাফাবি, ইজহারে শাফাবি। ইকফায়ে শাফাবির একটা হরফ, সেটা হচ্ছে বা। এই মিম সাকিনের পরে যদি বা আসে, অর্থাৎ মিম সাকিনের পরে যদি বা থাকে, তাহলে মিম সাকিনকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। যেমন তারমিহিম, হিম বিহিজারাতিম আলাইহিম বিমুসাইতির। আচ্ছা, এখানে এটা একটা বলে দেই, যদি কোনো লেখার উপরে, কোনো লেখার অক্ষরের উপরে যদি এরকম ছোট সিন থাকে, অর্থাৎ কোনো আয়াতের মধ্যে কোনো সদের উপরে, কোনো অক্ষর না, শুধুমাত্র সদের উপরে, শুধুমাত্র কোরআনের আয়াতের মধ্যে যদি এরকম সদের উপরে এরকম কোনো সিন থাকে, তখন ওই সদটাকে চিকন করে বা সদের পরিবর্তে সিনকে পড়তে হবে। সিন, বিমুসাইতির, বিমুসাইতির, ঠিক আছে? আলাইহিম বিমুসাইতির। তারপরে লাহুম বিল খায়রি, রাব্বাহুম বিল গায়বি, ওয়ামা হুম বিমুমিনিন। এটা হচ্ছে ইকফায়ে শাফাবি, অর্থাৎ যদি মিম সাকিনের পরে বা আসে তাহলে এই নিয়মে পড়তে হবে। আর মিম সাকিনের পরে যদি মিম থাকে, তখন প্রথম মিমটাকে বাদ দিয়ে দ্বিতীয় মিমটাকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। যেমন লাহুম মা ইয়াশাউ, লাহুম মা ইয়াশাউ, ওয়া আমানাহুম মিন খাউফ। প্রথম মিমটা বাদ যাবে, দ্বিতীয় মিমটাকে পড়তে হবে, অর্থাৎ দুইটা মিম থাকে, একটা মিম উচ্চারিত হবে। এরপরে তৃতীয় নাম্বার নিয়ম হচ্ছে, এই বা এবং মিম ব্যতীত যে 26টা হরফ আছে, এই 26টা হরফের আগে, অর্থাৎ মিম সাকিনের পরে যদি এই 26টা হরফের কোনো একটা হরফ থাকে, তখন মিম সাকিনকে গুন্না ছাড়া পড়াকে ইজহার বলে, ইজহারে শাফাবি বলে। যেমন আলহামদু, আলাম তারা কাইফা, আলাম ইয়াজআল, ওয়ালাম ইউলাদ, ওয়া বিহামদিকা। আল্লাহ, আল্লাহু
يستهزئوا بهم ويمودهم في طغيانهم يعمهون। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারছেন। আপনাদের 2 ঘন্টা ক্লাস নিতে চাইছিলাম, কিন্তু আপনাদের উপস্থিতি খুবই নাজুক, মানে খুবই কম। আমাদের ক্লাসটা অলরেডি 1 ঘন্টা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা যারা ক্লাসটাতে জয়েন করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আশা করি আপনারা একটু একটু প্র্যাকটিস করেন প্লিজ, 2 লাইন করে, 2 লাইন জাস্ট। কালকে যারা করছিলেন তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে জীবনকে পরিপূর্ণ করে দেখ। আজকে যারা করতে পারেন নাই তাদের জন্য দোয়া করি আরো বেশি বেশি আপনাদেরকে কোরআন পড়া এবং কোরআনের প্রতি মহব্বত তৈরি করে দেখ। আমিন। জি, আর আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দোয়া কর্ম অসুবিধা ভোট দিয়ে হবে। জি জি, অবশ্যই ভোট দেবো, কেন ভোট দেবো না। না ভোট তো দিবেন, দাড়ি ফেলা দিবেন আর কি, ওইটা বলতেছি। জি, আমার আমার আব্বু, দাড়ি পাল্লা এখন দেশে চলতেছে দাড়ি পাল্লা ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একটা বিষয় হচ্ছে কি যে বেলাল পিফিলিকার ভাই, পাখনা ওঠে জি ভাই, মরিবার তরে, ঠিক আছে। আপনাদের চট্টগ্রামে না জি জি, আমরা চট্টগ্রাম বিভাগ আর কি, কি ফেনী জেলা। অবস্থা ভাইয়া, মানে দাড়ি পাল্লার অবস্থান কি আপনাদের ওদিকে? আমাদের ফেনীতে হচ্ছে খালেদা জিয়ার এলাকা, এটা আমাদের খালেদা জিয়ার বাড়ির পাশে আমাদের বাড়ি। তো ফেনীতে আশা করি মনে হয় যে ফেনী একের ভিতরে বিএমপি আসবে, এখানে আর জামাত আসবে না, সম্ভাবনা খুবই কম। আর বাকিটা না, এবারে বলা যায় না, এবারে আল্লাহ মালিক। ফেনীতে বুঝছি বুঝছি ফেনীতে বুঝছি। আসলে বিএনপির অনেক বেশি। আমার একটা ফ্রেন্ড আছে ফেনীতে, আমাদের সাথে পড়ে। তো ফেনীতে বিএনপির প্রভাব বেশি, সব থেকে বেশি নিয়েছে ফেনীতে। বিএমপি লাঠি নেই না।